নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সকাল বা বিকেলের জলখাবারের জন্য সুজি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা খুবই কম তেলে তৈরি হয় এবং বানানো কিন্তু ভীষণই সহজ। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এরকম কোনো কাপ বা বাটি মেপে আপনারা সুজিটা নেবেন। যেই কাপ বা বাটি মেপে সুজি নেবেন তার হাফ কাপ দিয়ে দেবেন টক দই, আর 1 কাপ দেবেন জল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে সুজিটা বেশ ফুলে উঠবে। এখানে কিছু সবজিকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি। নিয়ে নিচ্ছি এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। টমেটোর ভেতরের শাঁসটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। নিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা করে ভাপিয়ে রাখা মটরশুঁটি আর ধনেপাতা কুচি। এবার স্বাদমতো নুন দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন আপনারা তৈরি করবেন তখনই কিন্তু তার আগে এই সবজির মধ্যে নুন দিয়ে মিশিয়ে নেবেন। আগে থেকে নুন দিয়ে মিশিয়ে রাখলে কিন্তু সবজি থেকে জল বেরিয়ে যাবে। এদিকে দেখুন 20 মিনিট বাদে ঢাকা উল্টালাম। এখন সুজিটা বেশ ফুলে উঠেছে, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ফ্রুট সল্ট বা ইনো। ইনোর বদলে আপনারা এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে ইনো বা বেকিং সোডা ব্যবহার করার পর কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে তৈরি করে ফেলবেন, আর এটাকে কিন্তু রেখে দেবেন না। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে চারিদিকে ভালো করে ব্রাশ করে দিলাম। এবার এরকম একটা গোল হাতা দিয়ে 1 হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যে সবজির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে হালকা চাপ দিয়ে একটু সবজিগুলোকে বসিয়ে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। খুব বেশি সময় লাগে না, খানিকক্ষণ বাদেই সুজির কালারটা চেঞ্জ হলে ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। এই পিঠটাও খানিকক্ষণ রান্না করার পর তারপর নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটু আমি তৈরি করে দেখাচ্ছি, তবে আর কিন্তু তেল দিলাম না। ওই তেলটা কি একটু চারিদিকে ছড়িয়ে ব্রাশ করে দিলাম। 1 হাতা ব্যাটার দেওয়ার পর এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি ওপর থেকে। তারপর চামচ দিয়ে একটুখানি হালকা করে সবজিগুলোকে বসিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে একটু সামান্য তেল দিয়ে উল্টে দিচ্ছি। এই পিঠটাও খানিকক্ষণ রান্না করার পর নামিয়ে নিচ্ছি। যতটা সুজি আর টক দই নিয়েছিলাম তা দিয়ে মোটামুটি আমার 7-8টা মতন তৈরি হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানান, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।